সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল। তবে বিগ আপসেট, দলের সাথে আসেনি লেফট উইঙ্গার ফাহমিদুল ইসলাম। সৌদি থেকে চলে গিয়েছেন ইটালিতে। তবে এর পেছনের রহস্য আসলে কি? কেন ক্যাম্পের পর দলের সাথে ফিরলেন না ফাহমিদুল, তাই জানার চেষ্টা করেছেন মোহাম্মদ আদনান। বিস্তারিত রিপোর্টে। সৌদিতে 12 দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরেছেন জামাল ভুঁইয়ারা। ভিআইপি গেট দিয়ে একে একে বের হচ্ছিলেন জামাল, রাকিব, তারিক কাজীরা। কিন্তু ক্যামেরার ফ্রেম খুঁজে ফিরছিল একটি মুখকে, ইতালির বংশোদ্ভূত ফাহমিদুল ইসলাম। হামজা চৌধুরীর পর ফাহমিদুলকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ক্যাম্পে থাকলেও দলের সাথে কেন ফিরলেন না তিনি? ভেতরের খবর খেলাযোগের হাতে, মনোযোগ দিয়ে শুনুন। ফাহমিদুল ইসলাম মূলত একজন লেফট উইঙ্গার, খেলে থাকেন স্ট্রাইকিং পজিশনে। এছাড়া তিনি ইতালির 4th টায়ার লিগের দল ওলভিয়াতে লেফট মিডফিল্ডে খেলেন। লেফট ব্যাক কিংবা লেফট উইং ব্যাকেও খেলতে পারদর্শী ফাহমিদুল। এত প্রতিভা থাকার পরেও কেন নেই তিনি? আসল কারণ দলের সাথে কোপ আপ না করতে পারা। কোচ কাবরেরার ক্যাম্পে তাকে তার 3 পজিশনেই খেলিয়েছেন, তবে এখনও দলের সাথে মানিয়ে খেলতে পারছেন না। যেহেতু ভারতের বিপক্ষে ম্যাচের আগে সময় খুবই কম, তাই তাকে আপাতত রাখা হচ্ছে না পরিকল্পনায়। কিন্তু বয়সে অল্প হওয়ায় এখনই চূড়ান্ত সিদ্ধান্তে না গিয়ে তাকে রাডারে রাখছে বাফুফে। সে ইতালি চলে গিয়েছে, আমাদের ক্যাম্পে দারুণ সময় কেটেছে, কিন্তু সে এখনো অনেক ইয়াং এবং দলের সাথে মিলে খেলতে আরো প্রস্তুত হতে হবে। তাকে প্রস্তুত করতে আরো সময়ের প্রয়োজন। ফাহমিদুল দলে না থাকলেও হামজাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত কোচ কাবরেরা। দলে হামজা ইম্প্যাক্টফুল প্রভাব রাখবে তা ভালোই জানেন কোচ। এছাড়া ভারতের বিপক্ষে ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তার আভাসও দিয়েছেন কোচ কাবরেরা। Top player in Europe, top player in the Premier League. হামজা ইউরোপ ও প্রিমিয়ার লিগের টপ প্লেয়ার, সুতরাং সে দুদলের পার্থক্য গড়ে দেবেন। ছেত্রীকে ফেরানোটা বেশ চমকপ্রদ। আমি বলবো আমরা ভালো দল, দিন দিন আমরা উন্নতি করছি। আশা করছি একটি 50-50 ম্যাচ হবে। নিয়মিতই হামজার সাথে যোগাযোগ রাখছেন তিনি। ভারত বদে দিচ্ছেন নানান টিপস, দলের কন্ডিশন সম্পর্কেও জানিয়ে রাখছেন কোচ কাবরেরা। অবশ্যই হামজার সাথে আমার কথা হচ্ছে। শেফিল্ডে যখন তার সাথে দেখা করতে গিয়েছিলাম তখনও আমাদের পরিকল্পনা নিয়ে কথা হয়েছিল। সে জানে দল তার কাছে কি চায় এবং ম্যাচ কন্ডিশনে তার কি করতে হবে। হামজা বাংলাদেশের হয়ে খেলার জন্য মুখিয়ে আছে। 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ, তার আগে ঢাকাতেই হামজা যোগ দিচ্ছেন দলের সাথে। ফাহমিদুল না থাকলেও রাকিব, মুরসালিন, আলামিনরা ফরওয়ার্ড লাইন সামলে নেবেন তা বলাই যায়। এখন অপেক্ষা এক দুর্দান্ত ম্যাচের। মোহাম্মদ আদনান, 71।